হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবার সারাদিনের ব্লগ নিয়ে চলে আসলাম। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো কী কী করছি। তো এই যে সকালবেলায় চা খেলাম, চা খেয়ে বাসি ঘর ঝাড় দিচ্ছি। তো আজকে সারাদিনে কাজ বাজের সাথে বিকেলবেলা পুজো করেছিলাম, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো, দেখবে। তো তারপরে চলে আসলাম কিচেন পরিষ্কার করতে, পরিষ্কার করে বাসন মেজে ধুয়ে দেখতেই পাচ্ছ পরিষ্কার করা হয়ে গেছে আমার সব। তো তারপরে চলে এলাম জামা কাপড় ধুতে। তারপর জামা কাপড় ধুয়ে সব মেলে দিয়েছি। তো তোমরা সবাই কেমন আছো জানাবে, আমরা সবাই ভালো আছি। তো তারপরে চলে এলাম ঘর মুছতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তো তারপরে চলে গেছিলাম বাজারে। তো এই যে বাজার থেকে নিয়ে চলে এসেছি আজকে পুজোর সরঞ্জাম। এই যে কলা পাচার মাছ যেটা দেখতে পাচ্ছ, ওটাতেই পুজো করতে হয়। এই যে ভোগ চাল, কমলা লেবু, চালের গুঁড়ো, দুধ, পাটালি গুড়, সন্দেশ। আজকে আর অন্য কোনো কিছু বাজার করে বাড়িতে যা ছিল তাই রান্না করেছি, কারণ পুজোর বাজার রান্না আর সঙ্গে রান্নার বাজার একসাথে করা যায় না, কারণ আমি একাই ছিলাম, আমার বড়মশাই ছিল না, কাজে ছিল। তো একা হাতে তো আমিষ নিরামিষ দুটোই করা যায় না, তো বাড়িতে যাই ছিল তাই রান্না করেছি। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, মসুর ডাল করেছিলাম। ওই যে শুকনো লঙ্কা, সাদা জিরে, তেলের প্রদীপ, পেঁয়াজ রসুন দিয়ে সোমবার দিয়ে দেবো ডালটা। তো তারপরে ভাড়ালি ছিল, মেসোমশাই আর একটু ভাড়ালি দিয়েছিল আজকে, সেদিনকে ওই যে কলা গাছের ভাড়ালিটা। তো সেটা ভাপ দিয়ে নিয়ে এই যে একটু শুকনো লঙ্কা, কালো জিরা, থেতো করা রসুন দিয়ে ওটাকে একটু ভেজে নেব। ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলের উপরে। এই দেখো একটু ব্রাউন কালার হয়ে গেছে যখন রসুনটা, তখন দিয়ে দেবো ভাড়ালিটা, আর দিয়ে দেবো একটু নুন আর হলুদ। নামানোর আগে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। এই যে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো ভাড়ালিটা। তারপরে এই একটা একটা করে তিনটে ডিমের অমলেট করে নিলাম, করলাম বেগুন ভাজা আর আলু ফুলকপি ভাজা। আজকে এই রান্না করেছি, আর কিছু করতে পারিনি। তোমাদের তো বললামই, যেহেতু পুজোর বাজার করার ছিল। তো তারপর চলে আসলাম বিকেলবেলায়, দেখতেই পাচ্ছ চালের গুঁড়োটা মেখে নিয়েছিলাম, নিয়ে দেখো চাটুতে ওরকম করে ভেজেছিলাম, ভেজে দুধ জাল দিয়ে দুধের মধ্যে পিঠেগুলো ছেড়ে দিয়েছি। তারপর একটু ভোগ চালও দিয়েছিলাম ওর মধ্যে। তারপরে গুড় দিয়ে জাল দিয়ে নামিয়ে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ পুজোটা, ওই যে পুজোটা আমার হয়ে গেল। তোমার বাড়িতে যারা যারা এসেছিলো, কারা কারা এসেছিলো দেখো সবাই। এই পুজোয় নেমন্তন্ন করতে নেই, তবুও এমনি মুখে তো বলতে হয় একটু। এই যে আমার ভাগ্নিরা, এই যে আমার ননদ, এই যে আরেকটা ননদ, এই যে একটা দিদি, ওই যে পেছনে একটা ননদ, আর আমার একটা ঠাকুরপো। এই যে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি।